হাই, আজকে আমি আবার চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হান্ডি চিকেন বানানো। এখানে আমি হান্ডিতে প্রথমেই কিছুটা সরষের তেল আর সাদা তেল দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে নিলাম। আর আমি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কাটা দিইনি, আমি পরেই অ্যাড করি, তাই আমি সেটাও অ্যাড করে দিলাম। আর এবার সামান্য লবণ দিলাম যাতে পেঁয়াজটা একটু গলে যায়। এবার আমি এটাতে অ্যাড করলাম আগে থেকেই পেস্ট করে রাখা আদা আর রসুন। আমি 1 কেজি মাংস হিসেবে সেটা দিয়ে দিয়েছিলাম, তোমরা তোমাদের মতো কোয়ান্টিটি হিসেবে সেটা অ্যাডজাস্ট করে নিও। এবার আমি এখানে অ্যাড করব কিছুটা হলুদ গুঁড়া আর কিছুটা জিরার গুঁড়া। আচ্ছা, এবার আমি এখানে অ্যাড করব কিছুটা ধনে গুঁড়া, কারণ আমি না জিরার গুঁড়াটা একটু বেশি ইউজ করি ধনে গুঁড়ার থেকে। এবার তোমরা দেখো, আমি এখানে চিকেন কারি মশলা ইউজ করলাম। আমার মনে হয় চিকেনে যদি একটু চিকেন কারি মশলাটা আমরা দিই তাহলে সেই স্বাদটা একটু এনহ্যান্স হয়। আমি সানরাইজের একটা ছোট প্যাকেটে চিকেন কারি মশলা সামান্য ইউজ করলাম। এবার আমরা মশলাটাকে জল দিয়ে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায়। দেখো, ভালো করে জল দিয়ে কষাতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একদমই কম আঁচে রাখতে হবে, না হলে সেটা লেগে গিয়ে মাটির একটা পোড়া গন্ধ বেরোবে। এবার এখানে অ্যাড করব আমি আলু। তোমরা অবশ্যই বলতে পারো হান্ডি যে চিকেন আছে সেটাতে আলু কেন? তবে আমরা বাঙালি বস, আমাদের তো আলু ছাড়া মাংস মানে একদমই অবিশ্বাস্য, তার জন্য আমি আলুটা অ্যাড করলাম। ঠিক আছে, এবার আমি এখানে দিব হলো, আমি না আগের থেকে এখানে চিকেনটাকে হালকা নুন আর হলুদে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবার আমি সেটাও অ্যাড করে দেবো। আচ্ছা, চিকেনটা অ্যাড হয়ে গেলে এবার আমি এটাতে দেব কাটা টমেটো, এটা অবশ্যই আমাদের গাছের টমেটো, আর কিছুটা চেরা লঙ্কা। এবার আমি লবণটা একবারে ভালোভাবে দিয়ে দেবো, গোটা মাংসে যতটা প্রয়োজন। এবারে ভালো করে সেটাকে নাড়িয়ে নেবো। এটাতে নাড়তে না একটু অসুবিধা হচ্ছিল, কারণ আমার কাছে কাঠের খুন্তি ছিল না সেই মুহূর্তে। আর এই যে 1 কেজি কোয়ান্টিটিতে এই হাঁড়িটা একটু ছোট ছিল। আমি তোমাদের একটা অ্যাডভাইস দিতে পারি, তোমরা যতটুকু কোয়ান্টিটি মাংস আনবে তার থেকে হাঁড়িটা চেষ্টা করবে যেন একটুখানি বড় থাকে, নাহলে না নাড়তে খুব অসুবিধা হয়। আর মাটির হাঁড়ি তো, সেটা একটু লেগে ভেঙে যাওয়ারও চান্স থাকে। তো তোমরা চেষ্টা করবে একটু বড় হাঁড়ি নেওয়ার, বা যদি সেম কোয়ান্টিটি হাঁড়ি নাও তাহলে যেন মাংসের কোয়ান্টিটি একটু কম থাকে। দেখো, এটা এবার আমি ভালো করে কষাবো। ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করব হান্ডি চিকেনের ফাইনাল রেজাল্ট, যেখানে আলু আর মাংস টোটালি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এটা লো হিটে প্রায় 1 ঘন্টা ধরে করছি। এবার আমি এটাতে অ্যাড করলাম কিছুটা ধনেপাতা। আমার মনে হয় ধনেপাতা দিলে এটার স্বাদটা একটু বাড়ে, তবে ধনেপাতার কোনো উগ্রগন্ধ থাকে না। এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা ফাইনাল রেজাল্ট। তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লাগছে। ততক্ষণ পর্যন্ত টাটা, স্টে টিউন ফর নেক্সট ভিডিও।